খুব তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে ফেলুন শোল মাছের ডালনা। গরম ভাতের সাথে এর স্বাদই আলাদা। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় শোল মাছের ডালনা। তার জন্য শোল মাছটিকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর কড়াইতে তেল নিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। দেখতে হবে মাছটা যেন খুব বেশি ভাজাও না হয়, আবার খুব কম ভাজাও না হয়। দেখুন আমাদের মাছ ভাজা পর্ব চলছে। মাছগুলো তো ছোট পিস, তাই এক পিঠ হলে আর এক পিঠ ধৈর্য ধরে ভাজতে হবে। দেখুন আমরা যেভাবে উল্টে পাল্টে দিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ব্যাস আমাদের মাছ ভাজা পর্ব শেষ। এবার যে তেলটা বেঁচেছে তার মধ্যে আমরা ছোট ছোট করে আগে থেকে আলু কুচিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো ভেজে নেবার পালা। শোল মাছের ডালনা খেতে গেলে আলুর কিন্তু সাইজটা এভাবেই কাটতে হবে। ব্যাস আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলো এবার তুলে নেবার পালা, যেটাকে বলে আলু হেলিনি দেওয়া। এবার যে তেলটা বেঁচেছে তার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমরা একটু ভাজা ভাজা মতো করতে থাকবো। একটু ভাজা হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়া হলে ওই একই পদ্ধতিতে একটু ভাজা ভাজা করে নিতে হবে। রসুন ভাজাটা একটু হয়ে এলেই দিতে হবে টমেটো। টমেটো আমরা একটা কুচি করে রেখেছি আগে থেকে, সেটাই দিয়ে দেওয়া হলো এখানে। টমেটো দেওয়া হয়ে গেলে টমেটোটাকে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটো খুব তাড়াতাড়ি ভাজার একটা নিয়ম আছে, যদি আমরা এর মধ্যে সামান্য নুন দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন টমেটোটা সামান্য ভাজা হতেই আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন। বাস এবার শেষে দিয়ে দিলাম আদা বাটা। দেওয়া হয়ে গেলে ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল, আর সবশেষে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। আগে থেকে ভেজে রাখা আলুটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুটা দেওয়া হয়ে গেলে ভালো করে এভাবে প্রায় নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আলুর মধ্যে একটু মশলাটা যায়। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য ছেড়ে দিতে হবে। আমরা এখানে ঢাকনা দিয়ে ফুটতে দিলাম। প্রায় ওই 5 থেকে 7 মিনিট মতো ফুটে গেলে এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারাও বাড়িতে বানান, আর কেমন হলো আমাদেরকে তা কমেন্টে জানান। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ব্যাস সবশেষে একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ঢাকনাটা খোলার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। দুটি দেবার পর খুব ভালো করে মিশিয়ে নেব। ওই একটু নাড়াচাড়া করে নিতে হবে আর কি। দেখুন আমাদের নাড়াচাড়া পর্ব চলছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে দেখুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে।